বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসিএস প্রস্তুতির আজকের আয়োজনে আছে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের উপজেলা হচ্ছে শ্যামনগর। বাংলাদেশের সাথে যে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ভারতের বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের যে জেলায় অবস্থিত? ভারতের বেরুবাড়ি ছিটমহল হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত। বসরা বন্দর যে দেশে অবস্থিত? বসরা বন্দর অবস্থিত হচ্ছে ইরাকে। বর্তমান বিশ্বের নগররাষ্ট্র কোনটি? বর্তমান বিশ্বের নগররাষ্ট্র হল সিঙ্গাপুর। কসোভো কোথায় অবস্থিত? কসোভো হচ্ছে পূর্ব ইউরোপে অবস্থিত। যুক্তরাষ্ট্র কিউবা বিভক্তকারী প্রণালী কোনটি? যুক্তরাষ্ট্র কিউবা বিভক্তকারী প্রণালী হচ্ছে ফ্লোরিডা প্রণালী। বালি দ্বীপ যে দেশের অন্তর্ভুক্ত? বালি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে জাইগিরজোত বাংলাবান্ধা। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কত ডিগ্রিতে? উত্তর অক্ষাংশের 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চির মধ্যে অবস্থিত বাংলাদেশ। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হচ্ছে ভ্লাদিভস্টক। ভ্লাদিভস্টক হচ্ছে রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর। আফ্রিকার মুক্তভূমি কোনটি? আফ্রিকার মুক্তভূমি হল লাইবেরিয়া। বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিতকারী বাংলাদেশ ভারত সীমানা নিরূপণকারী রেখার নাম কি? বাংলাদেশ ভারত সীমানা নিরূপণকারী রেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, হিমালয়, আল্পস, ইউরাল যে ধরনের পর্বত? হিমালয়, আল্পস এবং ইউরাল এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত। মায়ানমার হতে যে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? মায়ানমার হতে 3টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। নীল নদ যে কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নীল নদ হচ্ছে 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পানামা খালের মালিকানা পানামার কাছে হস্তান্তর করা হয় কত সালে? পানামা খালের মালিকানা পানামার কাছে হস্তান্তর করা হয় 1999 সালে। সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় অবস্থিত? সেন্ট বার্নার্ড গিরিপথ অবস্থিত অস্ট্রেলিয়ার আলপসে। বন্দর আব্বাস যে দেশের সমুদ্র বন্দর? ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে বন্দর আব্বাস। পরের প্রশ্ন, এশিয়ার সর্ববৃহৎ মরুভূমি কোন মরুভূমি? এশিয়ার সর্ববৃহৎ মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে চীন এবং মঙ্গোলিয়ায়। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কিলিমানজারো। মায়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম কি? মায়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে পোপা। মধ্যপ্রাচ্যের মালভূমির নাম কি? মধ্যপ্রাচ্যের মালভূমির নাম হচ্ছে আনাতোলিয়া। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী। বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে গঠিত হয়েছে? বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়েছে হচ্ছে টারসিয়ারি যুগে। শীতল ঝর্ণার পাহাড় অবস্থিত কোথায়? শীতল ঝর্ণার পাহাড় অবস্থিত হিমছড়িতে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার।
বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় কবে? বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় হচ্ছে 2001 সালে। গোবরা নদীর অবস্থান কোথায়? পঞ্চগড়ের তেঁতুলিয়াতে গোবরা নদীর অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। রিজুক জলপ্রপাত অবস্থিত কোথায়? রিজুক জলপ্রপাত অবস্থিত হচ্ছে বান্দরবনের রুমায়। মংগা এলাকার বিখ্যাত ধান কোনটি? মংগা এলাকার বিখ্যাত ধান হল BR33। BR33 হচ্ছে মংগা এলাকার বিখ্যাত ধান। জলবায়ুর পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে কোথায়? জলবায়ুর পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে অস্ট্রেলিয়াতে। যে ধরনের অভিগমনের জন্য তথ্য যাচাই বাছাই করা প্রয়োজন? আন্তর্জাতিক অভিগমনের জন্য তথ্য যাচাই বাছাই করার প্রয়োজন। পরের প্রশ্ন হলো ধান চাষের জন্য উপযোগী জমি কোনটি? ধান চাষের জন্য উপযোগী জমি হচ্ছে নদী অববাহিকায় পলিমাটি। যেসব অঞ্চলের বায়ুর তাপমাত্রা শীত গ্রীষ্ম ও দিনরাত্রিতে তেমন পার্থক্য হয় না তাকে কি বলা হয়? যেসব অঞ্চলের বায়ুর তাপমাত্রা শীত গ্রীষ্ম ও দিনরাত্রিতে তেমন পার্থক্য হয় না তাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। মৌসুমী বায়ুর সৃষ্টির মূল কারণ কি? মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বায়ু প্রবাহ। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় হচ্ছে নিরক্ষরেখায়। দিনে প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড শীত অনুভূত হয় কোথায়? মরু এলাকায় দিনে প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড শীত অনুভূত হয়। যে মৌসুমে গম চাষ করা হয়? বৃষ্টিহীন শীত মৌসুমে গম চাষ করা হয়। বাংলাদেশে কৃষিকাজে উৎপাদন ব্যাহত হচ্ছে খরা এবং বন্যার কারণে বাংলাদেশের কৃষিকাজে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএফসি কি? সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনকে বলা হয় সিএফসি। ওয়ার্ল্ড ওয়াইড WWF এর পূর্ণরূপ কি? WWF এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। মনে রাখবেন, এটা কিন্তু বারবার আসে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এর পূর্ণরূপ। নদী ভাঙন যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ? নদী ভাঙন যে ধরনের দুর্যোগ। প্রশ্নটা হচ্ছে নদী ভাঙন যে ধরনের দুর্যোগ। নদী ভাঙন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প চলাকালের সময়ে বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ কি করতে হবে? বৈদ্যুতিক সুইচ এবং গ্যাসের সংযোগ হচ্ছে বন্ধ রাখতে হবে ভূমিকম্প চলাকালে। বাংলাদেশের ভূমিকম্প বলয় কয়টি? বাংলাদেশের ভূমিকম্প বলয় হচ্ছে 3টি। টর্নেডোর উৎপত্তি হয় কোথায়? টর্নেডোর উৎপত্তি হয় হচ্ছে স্থলভাগে। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কি বলা হয়? দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলা হয় পূর্ব প্রস্তুতি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকে ছিল ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থেকে BCS এ আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আপনাদের যদি আমার আয়োজনগুলি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।